হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো গতকালকে আমি একটা সিরিজ শুরু করেছি, যেটা হলো তোমার পার্টস অফ স্পিচের উপরে, রাইট? তো গতকালকে আমি তোমাদের পার্টস অফ স্পিচের যে তিনটে টাইপস সেই সম্পর্কে আলোচনা করেছিলাম, লাইক নাউন, আর প্রোনাউন, আর অ্যাডজেক্টিভ। এই তিনটে পারপাসে আমি কালকে আলোচনা করেছিলাম। তো আই হোপ তোমরা সবাই ভিডিওটা দেখেছো এন্ড পর্যন্ত। আর যারা যারা এখনও পর্যন্ত ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করে নিও এবং ফুললি ওটাকে ওয়াচ করো। তাহলে কিন্তু তোমাদের নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ সম্পর্কে অনেকখানি ধারণা পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রিপোজিশন। প্রিপোজিশন এটা এমন একটা টপিক যেটা কিন্তু সমস্ত পরীক্ষাতে আসে, সেটা কম্পিটিটিভ এক্সাম বলো বা কোনো ক্লাসের পরীক্ষা বলো, সব ক্ষেত্রেই কিন্তু প্রিপোজিশনটা আসে। তো আমাদেরকে ওখানে মানে তোমার ড্যাশ দেওয়া থাকে, ওখানে আমাদের ফিল করতে হয়, রাইট? তো আমার মনে হলো যে প্রিপোজিশনটা নিয়ে কয়েকটা ভিডিও আগে থেকে করে নেওয়া ভালো, যে মানে সামনেই এক্সাম যেগুলো আসছে তাতে যাতে তোমরা সহজেই ক্র্যাক করতে পারো, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের আমি তিনটে টাইপ নিয়ে আলোচনা করব। একটু বলে নিই, সেগুলো হলো অন, আপন এবং অন টু। এই অনের যে তিনটে ভেরিয়েশন আছে, এই তিনটে দিয়ে আপাতত শুরু করব আমি। এর নেক্সট পার্টে আরও পরপর যেগুলো প্রিপোজিশন আছে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করে দেবো, রাইট? তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা দেখে নিই না প্রিপোজিশন, রাইট? কালকে আমি নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ সম্পর্কে বলেছিলাম, আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রিপোজিশন। আচ্ছা, একটু বলে নিই প্রিপোজিশন মানে কি। প্রি অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে পূর্বে। আমরা সবাই জানি প্রি মিন্স হচ্ছে পূর্বে, আর পজিশন মিন্স হচ্ছে অবস্থান, রাইট? প্রি মিন্স হচ্ছে পূর্বে, পজিশন মিন্স হচ্ছে অবস্থান। মানে এটা আমাদের একটা বেসিক কনসেপ্ট বোঝা যাচ্ছে যে পূর্বে অবস্থান করবে। কার পূর্বে অবস্থান করবে? চলো দেখতে থাকো। আচ্ছা, প্রিপোজিশন হচ্ছে সেই সমস্ত শব্দগুলো যেগুলো কোনো নাউন অথবা প্রোনাউনের সঙ্গে আর তার যে অবজেক্ট থাকবে তার সঙ্গে একটা সম্পর্ক ইন্ডিকেট করবে, রাইট? যেমন আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝে নেব। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবল। দেখো এখানে কি সাবজেক্ট, এখানে তোমার নাউন কোনটা? দ্য বুক হচ্ছে নাউন, রাইট? দ্য বুক হচ্ছে নাউন, আর এই যে অন দ্য টেবল এটা হচ্ছে অবজেক্ট। এই দুটো যে ইন্ডিকেশনের মাঝে যে একটা মানে দুটো ওয়ার্ডের মাঝে যে ওয়ার্ডটা বসেছে এবং একটা সম্পর্ক তৈরি করছে, সেটাই হচ্ছে প্রোনাউন, সেটা হচ্ছে প্রিপোজিশন। কি না, দুটো ওয়ার্ডের মাঝে বসে যে সমস্ত ওয়ার্ডগুলো একটা সম্পর্ক তৈরি করবে সেগুলোই হচ্ছে প্রিপোজিশন। বুঝতে পারলাম? কোনো নাউন অথবা প্রোনাউন, কোনো নাউন অথবা প্রোনাউন দ্বিতীয় কোনো যে শব্দটা থাকবে সেই শব্দের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে। দ্বিতীয় শব্দ কোনটা? এখানে দেখো কটা ওয়ার্ড আছে এখানে। দ্য বুক, দ্য বুক ইজ অন দ্য টেবল। কটা ওয়ার্ড আছে এখানে? 1 2 3 4 5 6, 6টা ওয়ার্ড আছে এখানে। নাউন কোনটা বললাম? এটা, রাইট? দ্য বুক। এটা হচ্ছে অবজেক্ট। এই যে দুটো ওয়ার্ডের মাঝে, এই যে এই যে এখানে দুটো ওয়ার্ড, এখানে তিনটে ওয়ার্ড, এর মাঝে যে মেলবন্ধন তৈরি করছে এই যে অন, এটাই হয়ে যাচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা কি বুঝলাম? না, আমরা এটাই বুঝলাম যে নাউন অথবা প্রোনাউনের যে কোনো সময়ে তাদের দ্বিতীয় যে ওয়ার্ডটা থাকবে তার সঙ্গে যে সম্পর্ক তৈরি করবে সেটাকেই বলা হচ্ছে প্রিপোজিশন, রাইট? তো রুলস আছে, সেগুলো কি কি দেখে নিই এখানে। প্রিপোজিশন সবসময় ইন্ডিকেট করবে কোনো একটা ডাইরেকশনকে ইন্ডিকেট করবে। 2 নম্বর হচ্ছে কোনো টাইমকে ইন্ডিকেট করবে। 3 নম্বরে আছে প্লেস, ঠিক
ঠিক আছে। প্রিপোজিশন সবসময় কোনো একটা ডাইরেকশনকে ইন্ডিকেট করে, টাইমকে ইন্ডিকেট করে এবং প্লেসকে ইন্ডিকেট করে। এটা হচ্ছে আমাদের বেসিক একটা ইনফরমেশন যেটা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। অলরাইট, এবারে আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি প্রিপোজিশনের পারপাসে। প্রিপোজিশন আমরা অন দিয়ে শুরু করব। আগেই বলেছিলাম অন, আপন এবং অন টু, যেগুলো অন রিলেটেড সেই সমস্ত টপিকগুলো আজকে আলোচনা করব, রাইট? সো আমরা প্রথমে অন দিয়ে স্টার্ট করছি। অন, প্রথমেই বলে রাখি অনের ইউজ 1 নম্বর 2 নম্বর সিরিয়াল বাই সিরিয়াল আমি তোমাদের টপিকগুলো আলোচনা করব উইথ এক্সাম্পল দিয়ে। তোমরা সেগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো, রাইট? দেখো, প্রথমে 1 নম্বরে যেটা আমাদের অন হিসেবে ইউজ হয় সেটা একটা সারফেস হিসেবে ইউজ হবে। সারফেস মিনস হচ্ছে অবস্থা, হ্যাঁ যেটা বলছিলাম। তো অনের প্রথম নাম্বার 1 মানে যেখানে অন বসে সেটা আমরা শিখবো, সেটা হচ্ছে কোনো সারফেস। সারফেস মিনস হচ্ছে কোনো রকম, মানে কি বলবো ওটাকে, সারফেস মিনস হচ্ছে তলদেশ যাকে বলে বাংলাতে, রাইট? একটা এক্সাম্পল আমরা দেখে নেব। একটু আগে সেন্টেন্সটা নিয়েছিলাম ওটাই লিখছি। দ্য বুক ইজ অন দ্য টেবল। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে বই আছে। টেবিলটা একটা সারফেস, তার উপরে বইটা আছে। সো আমরা সেখানে কি লাগাবো? অন লাগাবো, রাইট? এই যে অন বসেছে। এই যে দেখো পেনটা রাখছি হাতের উপরে, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। হাতটা একটা সারফেস, তার উপরে পেন রেখেছি। সো এটা একটা কিন্তু অন বসবে, এখানে অন প্রিপোজিশন বসবে। কেন কি? এটা একটা সারফেস, হাতটা। পৃথিবীতে যত রকম সারফেস আছে তার উপরে কোনো রকম কিছু যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অন বসবে। এটা কিন্তু ফার্স্ট 1 নম্বর হচ্ছে 1 নম্বর ইউজ হয়েছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এই যে এটাই যেটা বলে দিচ্ছি আমি, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। পেনটা হাতের উপরে, হাতটা একটা সারফেস, রাইট? হাতের উপরে পেনটা আছে, সো এখানে অন বসেছে। 2 নম্বর এক্সাম্পল, দ্য পেপার ইজ অন দ্য ডেস্ক। দ্য পেপার ইজ অন দ্য ডেস্ক, ডেস্কটা সারফেস, তার উপরে পেপার আছে, সো এই জন্য এখানে অন বসেছে। বোঝা গেল? তাহলে ফার্স্ট নাম্বারে আমাদের কি সারফেসে অন বসে, যে কোনো সারফেসে অন বসবে, ঠিক আছে? নেক্সট, 2 নম্বর অন কোথায় ইউজ হয় সেটা আমরা একটু দেখে নেব। 2 নম্বরে আছে তোমার এনি কাইন্ডস অফ ডেট, কোনো ডেট বোঝাতে বা ডে বোঝাতে, রাইট? কোন রকম ডেট অথবা ডে বোঝাতে সেখানে কিন্তু অন বসে। এক্সাম্পল লিখছি, হি উইল কাম অন মানডে। দেখো, হি উইল কাম অন মানডে, মানডে একটা ডেট, রাইট? একটা ডে, ডেট নো সরি ডে, সো এখানে তার আগে কিন্তু অন বসেছে, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল লিখছি, আই ওয়াজ বর্ন অন 26th ডিসেম্বর 1992। দেখো, আই ওয়াজ বর্ন অন, এই যে অন, এখানে দেখো অন বসেছে। এখানে বললাম তোমার ডে এর আগে বসেছে অন, আর এখানে তোমার ডেটের আগে বসেছে অন, ঠিক আছে? তাহলে 2 নম্বরে আমাদের অন কোথায় ইউজ হয়? কোনো ডেট অথবা ডে এর আগে, অলরাইট? 1 নম্বর ছিল সারফেসের আগে, 2 নম্বর হচ্ছে ডে অথবা ডেটের আগে। চলো নেক্সট কোথায় ইউজ হয় আমরা দেখে নিই। 3 নম্বরে আছে যেটা আমাদের অন ইউজ হয়, সেটা হচ্ছে এনি কাইন্ড অফ ডিভাইস অ্যান্ড মেশিন
এনি কাইন্ড অফ ডিভাইস অ্যান্ড মেশিন। ডিভাইস কোনগুলো? টেলিভিশন। মেশিন কোনগুলো? ক্যালকুলেটর, ডিভাইস, ফোন আর মানে মোবাইল ফোন, তোমার ক্যালকুলেটর, টিভি, এই সমস্ত জিনিসগুলো তোমার ডিভাইস আর মেশিনের আন্ডারে পড়ছে। তো চলো কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। হি ইজ অন দ্য ফোন। সে ফোন নিয়ে কাজ করছে, তো আমরা সেক্ষেত্রে কি বলবো? হি ইজ অন দ্য ফোন, সে ফোনে ব্যস্ত, রাইট? দেখো ডিভাইসের আগে দ্য ফোনের আগে অন বসেছে। মনে রাখার ক্ষেত্রে সবকিছু সুবিধে, এগুলো এক এক করে মাথার মধ্যে নিয়ে নিলে মানে ইংলিশ গ্রামার শেখাটা খুবই ইজি। আর তো কি বলেছিলাম যে কোনো রকম ডিভাইস অথবা মেশিনের ক্ষেত্রে তার আগে কিন্তু অন বসে। ইংলিশ গ্রামারের প্রিপোজিশনটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে, সেগুলো বুঝতে একটু অসুবিধা হয়, বাট আজকে থেকে কোনো প্রবলেম না, বোঝা একদম ইজি। স্টেপ বাই স্টেপ এগুলো একটুখানি জাস্ট মাথার মধ্যে নিয়ে নেবে, তাহলে আর কোনো কিছু জিনিসকে নিয়ে বেশি প্রেশার নেওয়া দরকার নেই, খুব ইজিভাবে আমরা শিখবো। সো এই কয়েকটা পয়েন্ট যেগুলো আমি তোমাদের 1 বাই 1 বলে দিচ্ছি, সেগুলো জাস্ট একটুখানি মাথার মধ্যে নিয়ে নিও, ব্যাস, আর কিছু টেনশন না। এবারে সব কিছু খুব ইজিলি ভাবে তোমরা প্র্যাকটিসের থ্রু দিয়ে সব কিছুই ভালোভাবে করতে পারবে। তো দেখো বললাম কি, ডিভাইস অ্যান্ড মেশিনে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, ফোন, হি ইজ অন দ্য ফোন, সে ফোনে ব্যস্ত। ঠিক আছে, নেক্সট একটা এক্সাম্পল আমরা দেখব। The show will be telecast on TV. দেখো কি আছে, the show will be telecast on TV, টিভিতে শোটা টেলিকাস্ট হবে, রাইট? এটা একটা মেশিন। সো বলে দিলাম দুটো এক্সাম্পল, solving the sum on calculator. She is solving the sum on calculator, সে অঙ্কটা সলভ করেছিল ক্যালকুলেটরে। ঠিক আছে, এটা একটা কি তোমার ডিভাইস হয়ে গেল। তো তিনটে এক্সাম্পল দিয়ে দিলাম, তাহলে 3 নম্বরে কি আমাদের হয়? মেশিন এবং ডিভাইসের ক্ষেত্রে ইউজ হয় অন। নেক্সট 4 নাম্বার দেখবো আমরা। চার নাম্বারে আছে কোন রকম বডি পার্ট, কোন রকম বডি পার্টস এর ক্ষেত্রে কিন্তু অন ইউজ হয়। যেমন এক্সাম্পল দিচ্ছি একটা, মাই মাদার kissed me on my forehead. Kissed me on my forehead, কোথায় কিস করেছিল? on my forehead। দেখো বডি পার্টস বোঝাচ্ছে, সো এখানে অন বসেছে, রাইট? যেগুলো আমি পাটে পাটে বলে দিচ্ছি কোনগুলো ক্ষেত্রে অন ইউজ হয়, সেগুলো একটুখানি মাথার মধ্যে নিয়ে নেবে, আর এক্সাম্পলগুলো শুধু ফলো করে যাও, ব্যাস, তাহলে আর কিছু প্রবলেম নেই। অন, আপন এবং অন টু, এই তিনটে টপিক নিয়ে আজকে আলোচনা করবো, এরপর থেকে কোনো আর ভুল হবে না, আই সোয়ার। ওকে, তো চলো, বডি পার্টসে কোনো রকম কিছু ইন্ডিকেট করলে সেখানে অন ইউজ হবে। নেক্সট এক্সাম্পল, দ্য আইসক্রিম ফেল অন মাই লেগ। আচ্ছা, এটা দেখো, দ্য আইসক্রিম ফেল অন মাই লেগ, আইসক্রিমটা আমার লেগের উপরে পড়েছিল। ঠিক আছে, বোঝাচ্ছে। সো এনি কাইন্ডস অফ বডি পার্ট যখন ইন্ডিকেট করবে সেখানে আমরা অন ইউজ করব, বোঝা গেল? চলো নেক্সট আমরা দেখি এবার। 5 নম্বর কোথায় আমরা অন ইউজ করব না, আমরা অন যেখানে ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে কোনো স্টেট অর অবস্থান, বাংলাতে যাকে বলে অবস্থান, মিন্স
situations. Okay, he has been on bed rest. He has been on bed rest for last 2 days. সে দুদিন ধরে বেড রেস্টে আছে, দুদিন ধরে সে বেড রেস্টে আছে। সেখানে দেখো কোনো একটা অবস্থান বোঝাচ্ছে, সিচুয়েশন বোঝাচ্ছে, স্টেট বোঝাচ্ছে, সো সেক্ষেত্রে আমরা কিন্তু অন ইউজ করব, রাইট? দেখো নেক্সট এক্সাম্পল, was on fire last night. দেখো MS ধোনি ওয়াজ অন ফায়ার লাস্ট নাইট, আগুনের উপরে বসেছিল, এটা না কিন্তু তোমরা আবার এটা ভাববে না। সো এটার মানে হচ্ছে এটাই যে MS ধোনি খুব ভালো, খুব মানে হাই র্যাঙ্কে খেলেছিল। সো এটাকে আমরা বলা হচ্ছে একটা ফ্রেজ হিসেবে ইউজ হচ্ছে ফায়ার অ্যাট লাস্ট নাইট, ফায়ার লাস্ট নাইট। সো এই সমস্ত সিচুয়েশনগুলোতে আমরা কিন্তু অন ইউজ করব, রাইট? তো কি বলে দিলাম আরেকবার রিপিট করে দিচ্ছি, স্টেট বা অবস্থান হিসেবে কিন্তু আমরা অন ইউজ করি। ম্যাঙ্গো জুস is on demand. ম্যাঙ্গো জুস ইজ অন ডিমান্ড, ম্যাঙ্গো জুস ডিমান্ডে আছে। ম্যাঙ্গো জুসের অবস্থান কোথায় তাহলে? অন ডিমান্ড, এখানে কিন্তু আমরা অন ইউজ করব। তো এই ছিল বেসিক অনের ব্যবহার, এই পাঁচটায় মাথায় রাখলে এনি কাইন্ডস অফ যখন অনের ব্যবহার হবে, অনের ইউজ হবে, সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম ভুল হবে না। এই পাঁচটা জিনিস, পাঁচটা কন্ডিশন তোমরা মাথার মধ্যে নিয়ে নিলেই কিন্তু অনের সম্পর্কে যা কিছু প্রিপোজিশন আসুক এনি কাইন্ডস অফ এক্সামে, তোমরা কিন্তু সেটাকে অবশ্যই ইজিলি ক্র্যাক করতে পারবে। তো চলো আমরা নেক্সট প্রিপোজিশনে যাব, সেটা হলো তোমার অন টু। এখানে শুধু অন টু লাগিয়ে দিলাম। কখন ইউজ হবে? অন টু কিন্তু ইউজ হবে অনেরই মতোই, অন এর মতোই কিন্তু ইউজ হয়, কিন্তু এর ডিফারেন্স কি আছে? যে যেমন ধরো কোনো একটা জিনিস, আমি আগেই বললাম যে ধরো পেনটা আমার হাতের উপরে আছে, রাইট? অলরেডি হাতের উপরে আছে, সো একটা সারফেসের উপরে আছে, তাই আমরা এখানে অন লাগিয়েছি। এবার যখন আমি পেনটাকে এখানে নিয়ে এসে বসাচ্ছি, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে দ্য পেন ইজ অন টু মাই হ্যান্ড। যখন আমি এটা মুভ করছি, যখন পেনটা যখন অলরেডি বসে থাকবে, তখন সেখানে হবে অন সারফেসের উপরে, এবং যখন আমি এই সারফেসের উপরেই পেনটাকে মুভ করে নিয়ে এসে জাম্প করে বসাবো, তখন সেখানে হয়ে যাবে অন টু। জাস্ট এটুকুই বোঝাতে পারলাম? একটা জিনিস এটাই যে যখন কোনো সারফেসের উপরে অলরেডি কোনো জিনিস থাকবে, সেক্ষেত্রে বসবে অন, এবং যখন কোনো জিনিসকে আমরা জাম্প করিয়ে নিয়ে এসে বসাবো, মুভ করিয়ে নিয়ে এসে বসাবো, সেক্ষেত্রে হয়ে যাবে জাস্ট অন টু। এটুকুই মনে রাখো, রাইট? তো চল দিচ্ছি। The cat is onto the table. এই একটা টেবিলের উপরে অলরেডি একটা পেন আছে, ঠিক আছে, অলরেডি কিছু একটা জিনিস আছে, সেক্ষেত্রে বসবে অন। আর যখন এই টেবিলের উপরে কোনো কিছু জিনিসকে আমরা নিয়ে আসবো, মুভ করিয়ে নিয়ে এসে এখানে যখন বসাবো, এখানে অলরেডি একটা কিছু বসে আছে, ধরো একটা ক্যাট বসে আছে। এই ক্যাটটা যদি এখানে অলরেডি বসে থাকে, ক্যাট আমি লিখে দিচ্ছি এখানে, একটা ক্যাট এখানে বসে আছে অলরেডি, তখন সেখানে হবে অন। আর একটা ক্যাট যখন এখান থেকে জাম্প করে এখানে উঠে এসে একটা বসবে এই টেবিলের উপরে, তখন সেটা হয়ে যাবে কি? অন টু। এটাই ডিফারেন্স অন আর অন টুর মধ্যে। ওকে, কয়েকটা এক্সাম্পল দেখো, আমি এখানে লিখে দিয়েছি। দ্য ক্যাট ইজ অন টু দ্য টেবল, টেবিলের উপর ক্যাটটা জাম্প করে এসে বসলো, সো এটা অন টু বসবে। নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি। climbed onto the roof. সে যখন অলরেডি রূপে বসে থাকবে, তখন সেখানে কিন্তু অন বসবে। রূপটা সারফেসের উপরে কোনো একজন লেডি যখন বসে থাকবে, সেক্ষেত্রে কিন্তু অন বসবে, এবং যখন সে জাম্প করে রূপের উপরে বসবে, তখন সেক্ষেত্রে লাগিয়ে দিতে হবে অন টু। বোঝাতে পারলাম অন আর অন টুর মধ্যে ডিফারেন্স কোথায়? তাহলে এখানে কোথায় কোথায় বসবে একটু এক তো গেল, এটা কোনো সারফেসের উপরে বসবে যখন, 1 নম্বর পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট আসছে কি, কোথায় অন্টুর ব্যবহার হয় 2 নম্বরে? যখন কোনো জিনিসের উপরে আমাদের ফুল ইনফরমেশন থাকবে। কোনো একটা পার্টিকুলার ব্যাপারে যখন আমাদের ফুল ইনফরমেশন আমরা পাবো, মানে আমাদের থাকবে অলরেডি ফুল ইনফরমেশন, সেক্ষেত্রে কিন্তু অন টু বসবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি। দে নিউ I was into their plan। দেখো অলরেডি কিন্তু আমাদের এখানে ইনফরমেশন ফুল আছে, কি না প্ল্যান। দে নিউ আই ওয়াজ ইনটু দেয়ার প্ল্যান, তাদের প্ল্যানের মধ্যে আমি ছিলাম, ইনভলভ ছিলাম, তারা সেটা জানতো, ফুল ইনফরমেশন আছে তাদের মধ্যে। সো এখানে কিন্তু অন টু বসেছে। দেখো অন টু, আই ওয়াজ অন টু দেয়ার প্ল্যান। তো অন টু আপাতত বেসিক্যালি এই দুটোই কাজে ব্যবহার হয়, আর অন্য কোনো এতে ইউজ হয় না। 1 নম্বর কি বললাম, সারফেসের উপরে, এই যে কোনো কিছু জিনিস যখন মুভ করে আসবে কোনো সারফেসের উপরে, তখন সেখানে বসবে অন টু। এবং কোনো রকম ফুল ইনফরমেশন যখন আমাদের মধ্যে থাকবে, মানে যখন আমাদের মধ্যে কোনো একটা টপিকের ব্যাপার ফুল ইনফরমেশন আমাদের কাছে থাকবে, সো তখন কিন্তু আমাদের অন টু লাগবে। এই দুটো পারপাসেই কিন্তু অন টু ইউজ হয়। তো চলো নেক্সট আমরা প্রিপোজিশনে চলে যাই, সেটা হচ্ছে আপন। নেক্সট প্রিপোজিশন এবং লাস্ট আজকে প্রিপোজিশন, সেটা হচ্ছে আপন। ঠিক আছে, আপ অন, আপ মিনস হচ্ছে ওপরে, অন মিন হচ্ছে ওপরে। ঠিক আছে, এই দুটোর ব্যবহার কিভাবে হয় চলো। 1 নম্বরে হচ্ছে doing something or something happen। কখন বসে আপন? ইমিডিয়েটলি আফটার ডুইং সামথিং, কিছু ঘটার আগেই একটা কি সাডেন কিছু ঘটে গেল, কি আপনের ব্যবহার কখন হবে না ইমিডিয়েটলি আফটার ডুইং সামথিং অর সামথিং হ্যাপেন, কোনো কিছু একটা সাডেন ঘটে গেল, কিছু একটা ঘটে গেল সাডেনলি, সেটার খবর কেউ জানে না, সো সেই ক্ষেত্রে কিন্তু আপন বসবে। রাইট, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো চলো একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাদের। সি গট ম্যারিড তাহলে কি লিখলাম এখানে, সে সাডেন বিয়ে করে নিয়েছে, কলেজ পাস হওয়ার আগেই, পাস আউট, পাসিং আউট, এখানে আউট, কলেজ পাসিং আউট হওয়ার পরে পরে সে বিয়ে করে নিয়েছে, এটা একটা সাডেন থট। সো সেক্ষেত্রে আমরা কিন্তু আপন ইউজ করেছি। দেখো এই যে এখানে আপন ব্যবহার করছি। সি গট ম্যারিড ইমিডিয়েটলি আপন পাসিং আউট হার কলেজ, কলেজ পাস করার পরে সে ইমিডিয়েটলি বিয়ে করে নিয়েছে, সাডেন থট। সো এখানে আমরা আপন ইউজ করেছি। ওকে, 2 নম্বরে কোনো ইনসিডেন্ট যেটা যেটা হবে, ঠিক আছে, কোন একটা ঘটনা যেটা ঘটবে, রাইট, সেটা আমরা একটা দিওয়ালি ইজ অলমোস্ট আপন আস। দেখো দিওয়ালি আমাদের কাছেই একদম, দিওয়ালি ইজ অলমোস্ট আপন আস, কি বলেছিলাম, ইনসিডেন্ট যেটা ঘটবে, সামনেই ঘটবে যেটা, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপন ইউজ হয়। আওয়ার এক্সাম উইল সুন আপন আস, আমাদের এক্সাম একদম সামনে, ঠিক আছে, আওয়ার এক্সাম উইল সুন বি আপন আস।
আমাদের এক্সাম একদম সামনে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা আপন ইউজ করব। তো চলো আজকের ক্লাসে তাহলে আমরা তোমাদের অন, আপন এবং অন টু এই তিনটের ব্যাপারে পুরোপুরি আলোচনা করে দিলাম। আরো কিছু কিছু ইনফর্মার আছে যেগুলোতে আমরা কিন্তু তোমার অনের বদলে আপন ইউজ করি। সেগুলো কি? এক হচ্ছে ডিপেন্ড। ফর্মাল হিসেবে যেগুলো আমরা ইউজ করি সেক্ষেত্রে ডিপেন্ডের আগে কিন্তু আমরা আপন ইউজ করব। কনগ্রাচুলেট, এর আগেও কিন্তু আমরা আপন ইউজ করব। ঠিক আছে, এগুলোর আগে কিন্তু আমরা অনের বদলে আপন ইউজ করব। ঠিক আছে, এগুলো কিন্তু ফর্মাল ওয়েতে যখন আমরা ইউজ করব তখন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলোর আগে অনের বদলে আমরা আপন ইউজ করব। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে? আই হোপ সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই আপাতত মোটামুটি ক্লাস। তো ক্লাসের মধ্যে আমি সমস্ত কিছু তোমাদের প্রিপোজিশনের 3টে পার্ট নিয়ে আলোচনা করলাম, অন টু এবং আপন, এই 3টে আলোচনা করলাম আপাতত। তো এগুলো তোমরা অবশ্যই বাড়িতে কালচার করো, প্র্যাকটিস করো। ইংলিশ গ্রামারের আগেই বলেছি যে মেইন থটস হচ্ছে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে, যত এক্সারসাইজ করবে জিনিসগুলো নিয়ে, তত তোমাদের নলেজ বাড়বে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? আই হোপ তোমাদের সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশান পেতে, আর একটা লাইক করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে এই প্রিপোজিশনের পারপাসে। তো চলো সবাইকে টাটা।